ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে অনেকে আপনার কোরআন তেলাওয়াতের শুরুতে কয়েকটা কাজ করে থাকেন। কেউ আছেন আপনার বিশেষ করে আপনার দুরূদ শরীফ পড়তে চেষ্টা করেন রেগুলার, অথবা সূরা ফাতিহা পড়ার চেষ্টা করেন, অথবা পরে সাদাকাল্লাহুল আযীম পড়ার চেষ্টা করেন। এগুলো কি বেদাতের পর্যায়ে পড়ে? আমরা বলবো যে অবশ্যই বেদাতের পর্যায়ে পড়ে, কারণ রাসূল থেকে এইভাবে প্রমাণিত নয় যে পরে সাদাকাল্লাহুল আযীম পড়া অথবা শুরুতে আপনার দুরূদ শরীফ পড়ে নেওয়া অথবা সূরা ফাতিহা পড়ে নেওয়া, সুতরাং এগুলো বেদাতের পর্যায়ে পড়বে। এখন কথা হচ্ছে যে কোরআন তেলাওয়াতের ফজিলত অনেক বেশি, যেটা আমরা আপনার বিশেষ করে জানি অনেকেই। তারপরেও দুই একটা ফজিলতের কথা বলে আমরা কোরআন তেলাওয়াতের আদাবের কথা উল্লেখ করব, কারণ কোরআন তেলাওয়াত যখন ফজিলতপূর্ণ, সুতরাং এটার আদাবও আমাদের জানা দরকার। প্রথম কথা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটা তিরমিজির হাদিস নম্বর 2915 নম্বর হাদিসটা আপনার হাসান সহিহ, এই কারণে বলছি রাসূল আকরাম বলেন ইয়াজিউল কুরআনু ইয়াউমাল কিয়ামাতি ফায়াকুলু ইয়া রাব্বি হাল্লিহি, বলে যে কোরআন কিয়ামতের দিন এসে বলবে, হে আমার প্রতিপালক আপনি একে আপনার একটা কাপড় পরিয়ে দেন, তাকে সম্মানিত করুন, পরিয়ে দিয়ে কিছু পরিয়ে দিয়ে তখন ফাইল বাসু তাজাল কারাম, তখন তাজ পরিয়ে দেওয়া হবে, সম্মানের তাজ তাকে। তারপর আবার বলা হবে ইয়া রাব্বি জিদহু, যে আপনি আরো একটু বাড়িয়ে দিন, ফাইল বাসু হুল্লাতুল কারাম, তখন তাকে একটা স্যুট পরিয়ে দেওয়া হবে, আপনার সম্মানের একটা পোশাক পরিয়ে দেওয়া হবে। তারপরে বলবে ইয়া রাব্বি ইরদা আনহু, হে আমার প্রতিপালক আপনি তার উপর সন্তুষ্ট হয়ে যান, তখন আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। এবং অতঃপর বলবেন যে ইকরা ওয়ারকা ওয়া তুজাদু বিকুল্লি আয়াতিন হাসানা, যে বলা হবে যে তুমি পড়ো এবং ওয়ারকা তুমি উঠতে থাকো উপরের দিকে, এবং প্রত্যেক আয়াতের পরিবর্তে তাকে একটি করে সওয়াব বাড়িয়ে দেওয়া হবে। সুতরাং এটা একটা বিরাট ফজিলতের ব্যাপার। এবং এরকম ভাবে আরেকটা হাদিসের মধ্যে আসছে, যেটা আবার দুর্বল সেটা না বলাই ভালো, যে পরবর্তীতে আবার মানুষের মাথায় ঢুকে যাবে। আল্লাহ জাল্লাহু শাআনহু আমাদেরকে কোরআন মাজিদের মধ্যে কোরআন তার তিলের সাথে পড়ার জন্য বলেছেন, এবং আপনার যারা কোরআন তেলাওয়াত করেন তাদের প্রশংসা করেছেন। যেমন আল্লাহ বলেন ওয়ারাতিল কুরআন তারতিলা, যে তুমি কোরআনকে তার তিলের সাথে পড়ো, তাজবিদের সাথে। এরকম আলে ইমরানের মধ্যে আল্লাহ জাল্লাহু শাআনহু বলেছেন আল্লাযীনা ইয়াতলুনা আয়াতিল্লাহি আনা আল-লাইলি ওয়া হুম ইয়াসজুদুন, যে যারা আল্লাহর আয়াত তেলাওয়াত করে রাত্রিতে সিজদারত অবস্থায়, এবং তারা সিজদা করে, মানে নামাজের মধ্যে তারা এরকম কোরআন তেলাওয়াত করে এবং সিজদা করে। এবং অন্য জায়গায় আল্লাহ জাল্লাহু শাআনহু বলেন যে আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহদিরুল আখিরাহ ওয়া ইয়ারজু রাহমাত রাব্বিহ, যে ওই ব্যক্তি যিনি রাত্রি বেলায় সিজদারত অবস্থায়, কিয়ামরত অবস্থায় পরকালকে ভয় করে আল্লাহর রহমতের আশা করে এরকম কাটিয়ে দেন, তার ওইখানে প্রশংসা করা হয়েছে। সুতরাং একজন ব্যক্তিকে অবশ্যই কোরআন পড়া দরকার। এই কারণে আমরা কোরআন তেলাওয়াতের আদবগুলো উল্লেখ করছি। প্রথমত যে আদব রক্ষা করতে হবে সেটা হচ্ছে ইখলাস, যে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য পড়তে হবে, না হলে কিন্তু এর জন্য শাস্তি পেতে হবে যদি আল্লাহ সন্তুষ্টি ছাড়া হয়। কারণ হাদিসের মধ্যে এসেছে যে ইন্নাল্লাহা ইযা কানা ইয়াউমাল কিয়ামাতি ইয়ানজিলু ইলাল ইবাদি লিয়াকদি বাইনহুম, যে কিয়ামতের দিন হলে আল্লাহ জাল্লাহু শাআনহু মানুষের কাছে আসবেন ফয়সালা করার জন্য। কুল্লু উম্মাতিন জাতিয়া, প্রত্যেক উম্মত হাঁটু গেড়ে বসবে। তখন বলা হয় যে ফাউয়ালু মান ইউদআ বিহি রাজুলুন জামাআল কুরআন, সর্বপ্রথম যাদেরকে ডাকা হবে তিনি হচ্ছেন যে কোরআনকে আপনি মুখস্থ করেছেন, ওয়া রাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ, এবং যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, এবং রাজুলুন কাসীরুল মাল, যে ব্যক্তি সম্পদ বেশি, এদেরকে ডাকা হবে। তখন যিনি কোরআন তেলাওয়াত করেছেন তাকে বলা হবে আলাম উআল্লিম কামা আনজালতু আলা রাসূলি, যে আমি কি তোমাকে শিক্ষা দেইনি যেটা আমার রাসূলের উপর নাযিল করেছি? সে বলবে যে বালা ইয়া রাব্ব, অবশ্যই। তখন বলবেন যে ফামা আমিলতা বিমা আলিমতা, যেটা জেনেছো সেই হিসেবে আমল করেছো কিনা? তখন সে বলবে কুনতু আকুমু বিহি আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার, যে আমি রাত দিন
এরকম এটা নিয়ে ব্যস্ত ছিলাম, তখন আল্লাহ জাল্লাহু বলবেন কাযাবতা, তুমি মিথ্যা কথা বলেছো। ফেরেশতারা বলবে কাযাবতা, মিথ্যা বলেছো। বরং আল্লাহ তাকে বলবে বাল আরাদতা ইউকালা ফুলান কারি, বরং তোমার ইচ্ছা ছিল যে তোমার কারি বলা হোক, আর এটা বলা হয়েছে। আখাযতা আজরাকা ফিদ দুনিয়া সুম্মা ইউসহাবু ইলান নার, বলে যে তুমি তো দুনিয়াতে পেয়ে ফেলেছো তোমার লাভটা, তারপরে তাকে জাহান্নামের দিকে নিয়ে নেওয়া হবে। তাইলে এটা হচ্ছে প্রথম কথা, যে নিষ্ঠার সাথে কাজটা করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। দ্বিতীয় নম্বর যেটা, সেটা হচ্ছে পবিত্রতা অর্জন করতে হবে। কোরআন তেলাওয়াতের আরেকটা আদব হচ্ছে পবিত্রতার সাথে আপনার পড়া। যদিও আপনার এই ব্যাপারে আপনার মতভেদ আছে, কিছু কিছু আলেমরা কোরআন ধরা পবিত্রতা ছাড়াও জায়েজ মনে করেন, কিন্তু আসল বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস আমরা পাই, ইন্নী কারিহতু আন আযকুরাল্লাহ আযজা ওয়া জাল্লা ইল্লা আলা তুরিন, যে আমি অপছন্দ করি আল্লাহর স্মরণ করতে পবিত্রতা ছাড়া। আবু দাউদের হাদিস 17 নম্বর। তাইলে সর্বোত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত, সুতরাং সেটা অপবিত্রতা নিয়ে পড়া সেটা কখনো যুক্তিযুক্ত হতে পারে না। এই কারণে আমরা বলবো যে কোরআনের একটি বিশেষ আদব আছে আপনার পবিত্রতা নিয়ে কোরআন মাজিদ পড়া, পবিত্র হয়ে পড়া, সেটা হচ্ছে একটা। আরেকটা কথা হচ্ছে যে মিসওয়াক করা কোরআন তেলাওয়াতের সময়, মুখটাকে পরিচ্ছন্ন করে নেওয়া, এটা আরেকটা আপনার আদবের ব্যাপার। কারণ একজন ব্যক্তি, হাদিসের মধ্যে এসেছে, ইন্নাল আবদা ইযা তাসাওয়াকা সুম্মা কামা ইউসাল্লি ফামাল মালাকু খালফাহু ফায়াসতামিউ লিকিরাআতিহি ফায়াদনু মিনহু আও কালিমাতান নাহওয়াহা হাত্তা ইয়াদউ ফাহু আলা ফিহি ফামা ইয়াখরুজু মিন ফিহি শাইউন মিনাল কুরআনি ইল্লা সারা ফি জাওফিল মালাক ফাতাহিরু আফওয়াকুম লিল কুরআন। রাসূল বলেন, একজন ব্যক্তি যখন মিসওয়াক করে দাঁড়িয়ে নামাজ পড়ে, তখন ফেরেশতা তার পিছনে এসে যায়, দাঁড়িয়ে যায়, তখন সে তার কেরাত শুনে এবং তার কাছে আসে, অথবা এরকম কোন শব্দ রাসূল বলেছেন, কাছে এসে তারপর তার মুখটাকে তার মুখের উপর রাখে। যখন সেই কোরআন তেলাওয়াতকারীর মুখ থেকে, নামাজের মধ্যে যে কোরআন তেলাওয়াত করে, কোরআন বের হলেই এটা ফেরেশতার পেটের মধ্যে ঢুকে যায়। সুতরাং রাসূল পরামর্শ দিলেন, তোমরা তোমাদের মুখকে পরিষ্কার করে নাও কোরআন পড়ার জন্য। এটা আপনি মুসনাদ বাজারের মধ্যে পাওয়া যাবে 603 নম্বর হাদিস। এরকম সহিহ তারগীব ও তারহিবের মধ্যে পাওয়া যাবে হাদিস নম্বর 215। এই হচ্ছে আপনার মিসওয়াক করার ফজিলতের কথা। এখানে আমরা পাচ্ছি মিসওয়াক করার ফায়দা, সেটা হচ্ছে যে একজন ব্যক্তি যখন আপনার কোরআন পড়তে থাকবে, তার মুখের থেকে বাইরে হলে কোরআনটা ফেরেশতার আপনার মুখে ঢুকে যাবে। এরকম ফেরেশতা আপনার তার মুখটা যে তেলাওয়াত করে তার মুখের উপর রাখবে। সুতরাং এটা চমৎকার একটি কথা। আরেকটা আদব যেটা আমরা বলবো, সেটা হচ্ছে কোরআন তেলাওয়াতের সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সেটা পড়ে নেওয়া, আল্লাহর আশ্রয় চাওয়া, এটা একটা আদব। কারণ আল্লাহ বলেন সূরা নাহলের 98 নম্বর আয়াতের মধ্যে, ফাইদা ক্রাআতুল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন তুমি কোরআন তেলাওয়াতের ইচ্ছা করবে তখন আল্লাহর কাছে আশ্রয় চাইবে বিতাড়িত শয়তান থেকে। বিশেষ করে যেটা আমাদের পড়া বেশি উত্তম, যে শব্দটা, যেটা আপনার আবু দাউদের হাদিস 775, তিরমিজির মধ্যে 242, মুসনাদ আহমদের মধ্যে 11491, আলবানী রাহমাতুল্লাহি আলাইহি আবু দাউদের মধ্যে এটাকে বিশুদ্ধ বলেছেন। সেটা হচ্ছে এটা বলা, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফথিহি, এটা পড়া হচ্ছে বেশি চমৎকার এই শব্দে। আর না হলে আমরা যেটা পড়তে অভ্যস্ত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সেটা বললেও আপনার হয়ে যাবে। আপনার এই যে আপনার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা কিন্তু কোরআনের কোনো আয়াত নাই। সুতরাং এটাকে তারতিল করে পড়তে হবে না, বরং উচ্চ স্বরে পড়লেই হবে। যখন আপনার কেউ পড়বে তখন ভিন্ন করে আপনার পড়ার চেষ্টা করবে, সূরার সাথে মিলিয়ে দিবে না। এবং জোরে উচ্চ স্বরে কেন বলা হয়েছে? কারণ এর মাধ্যমে কোরআন তেলাওয়াতের যে একটা আপনার নিদর্শন, সেটা প্রকাশ পায় এবং শ্রোতা বুঝতে পারে যে কোরআন তেলাওয়াত শুরু করেছে, তখন সে চুপ করে সেটা শোনার চেষ্টা করবে এবং সে বুঝবে যে এরপরে কোরআনে তেলাওয়াত করবে লোকটা। তাইলে উচ্চারণ করা, উচ্চ স্বরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা, সেটা ভালো। যাই হোক, কেউ কেউ আস্তে আস্তে বলতে বলেছেন, যেটাই করা হোক অসুবিধা নেই। আর তৃতীয় আরেকটা আদবের কথা, সেটা হচ্ছে যে প্রত্যেক সূরা পড়ার সময় বিসমিল্লাহ বলা, সূরা বারা ছাড়া। কারণ আপনার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি আপনার সূরা শেষ হওয়া, সূরা শুরু করা, সেটা বিসমিল্লাহ দিয়ে চিনতেন, শুধু এক জায়গা ছাড়া।
সুতরাং আপনার এটাও একটা আদব যে আপনি বিসমিল্লাহ পড়ে নেবে যদি সূরা শুরু হয়, আর মাঝখানে হইলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললেই চলবে। আরেকটা আদব হচ্ছে যে কোরআনকে তারতিলের সাথে পড়া, কারণ আল্লাহ জাল্লাহু সূরা মুজাম্মিলের মধ্যে আদেশ করেছেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, যে তোমরা কোরআনকে তারতিলের সাথে পড়ো। আপনার উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেরাত সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন যে রাসূলের কেরাতটা ছিল একেবারে অক্ষরে অক্ষরে। এটা হচ্ছে তারতিলের সিস্টেম, যে আপনি টেনে টেনে সুন্দর করে সুস্পষ্ট করে পড়বে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেরাতটা কেমন ছিল, তখন বলছেন উনি টেনে টেনে পড়তেন, তারপর পড়ে শুনিয়েছেন বিসমিল্লাহির রাহমানির রহিম। এটা বুখারীর হাদিস, হাদিস নম্বর হচ্ছে 5046। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একজন ব্যক্তি তাকে বললেন ইনি আকরাউল মুফাসসাল ফি রাকআ, যে আমি মুফাসসাল এক রাকাতে পড়ি, যেগুলোকে মুফাসসাল বলা হয় সূরা। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন তাকে যে হাদান কাহাদের শার, যে কাহাদের শের বলেছে কবিতা আবৃত্তির মধ্যে তুমি কি আবৃত্তি করো, মানে সে যে দ্রুত পড়তেছে এটাকে তিনি অপছন্দ করলেন এবং অস্বীকার করলেন। তখন এবং তিনি বললেন যে না আকওয়ামান ইয়াকরাউনাল কুরআন লা ইজাবিজু তারাকিয়াহুম, যে কিছু মানুষ আছে কোরআন তেলাওয়াত করে কিন্তু তাদের সে গলা থেকে উপরে ওঠে না, ওয়ালাকিন ইযা ওয়াকা ফিল কলবি ফারসাখা ফিহি নাফা, যে তাদের গলা থেকে নিচের দিকে যায় না, এবং কিন্তু যদি সেটা অন্তরের মধ্যে গেড়ে যায়, অন্তরের মধ্যে পড়ে এবং সেখানে গেড়ে যায়, তাহলে সেটাই লাভজনক হবে। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 1945। এই কারণে আপনার অবশ্যই তারতিলের সাথে পড়তে হবে, আস্তে আস্তে পড়তে হবে, একটু টেনে টেনে পড়তে হবে, এটা হচ্ছে নিয়ম। কারণ তারতিলের দ্বারা আপনার চিন্তা করার সুযোগ হয়, যে কোরআন নিয়ে চিন্তা করা, তাদাব্বুর যেটাকে বলা হয়, এবং অন্তরের মধ্যে এটা প্রভাব পড়তে থাকে। এই কারণে তারতিল করা হচ্ছে আসল নিয়ম। আরেকটা তেলাওয়াতের আদব হচ্ছে, সেটা হচ্ছে তাফখিম করা। তাফখিম মানে হচ্ছে মহিলাদের আওয়াজের মতো পড়বে না। হ্যাঁ, যে যদি একজন পুরুষ হয়, যে পুরুষের মতো যেভাবে স্বাভাবিক সে পড়ে সেভাবে পড়বে, আর মহিলা হইলে মহিলার ভাবে পড়বে। কখনো পুরুষ মহিলার আওয়াজের মতো একবারে নরম করে ঢং করে মহিলার সাথে মিলিয়ে পড়তে যাবে না, সেটা আবার আপনার ঠিক নয়। আদব হচ্ছে তাফখিম করা, মোটা স্বরে পড়া, মোটা স্বর সাধারণত পুরুষদের। আরেকটা আদব হচ্ছে যে কোরআন তেলাওয়াতের জন্য একত্রিত হওয়া, যে একজন কোরআন তেলাওয়াত করবে অন্যরা শুনবে, এটা অসুবিধা নেই। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফ হাদিসের মধ্যে বলেন, হাদিস নম্বর 7028, যে মুসলিম আকুমুন ফি বাইতি মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাতু ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া হাফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহ, যে কিছু সংখ্যক মানুষ যদি আল্লাহর ঘরে একত্রিত হয়, কোরআন তেলাওয়াত করে এবং তারা কোরআন নিয়ে গবেষণা করে, তাহলে তাদের উপর প্রশান্তি নাজিল হবে, রহমত তাদেরকে ডেকে নেবে, ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে রাখবে এবং আল্লাহ জাল্লাহু শানহু তাদের ব্যাপারে তার কাছের ফেরেশতাদের সাথে আলোচনা করবেন। সুতরাং কোরআন তেলাওয়াতের জন্য এবং সেটা নিয়ে আলোচনা করার জন্য একত্রিত হওয়া, সেটা একটা সুন্নত কাজ বা মুস্তাহাব কাজ আমরা বলতে পারি। কিন্তু এমন যেন না হয় যে কোরআন একই স্বরে সবাই পড়বে, এটা কিন্তু বেদাত, সেটা করা যাবে না। অথবা একের পর এক এরকম একটু একটু করে পড়বে, সেটা শিক্ষা ক্ষেত্র ছাড়া এরকম ভাবে পড়া, সেটাও কিন্তু নিয়ম বিরুদ্ধ, সেটা করা যাবে না। কিন্তু এরকম করা যেতে পারে যে একজন পড়বে আর সবাই চুপ করে শুনবে এবং এটা নিয়ে পরে আলোচনা হবে, সেটা হতে পারে, সেটা কোনো অসুবিধা নেই। আরেকটা আদব হচ্ছে যে কোরআনকে সুন্দর করে পড়া, সুন্দর আওয়াজে পড়া। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাসিনুল কুরআন বিআসওয়াতিকুম ফাইনা সাওতাল হাসান ইয়াজিদুল কুরআন হুসনা, যে তোমরা সুন্দর আওয়াজে কোরআন পড়তে চেষ্টা করো, কারণ সুন্দর আওয়াজে কোরআন পড়লে কোরআনের সৌন্দর্য আরো বেড়ে যায়। এটা মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে, হাদিস নম্বর 2125, দারমির মধ্যে এসেছে 3501, এবং আলবানী রাহমাতুল্লাহ মিশকাতুল মাসাবিহের মধ্যে আপনি এটাকে শুদ্ধ বলেছেন, হাদিস নম্বর 2208। এরকম ভাবে অন্য বর্ণনায় আছে প্রশ্ন সৌতি জিনুল কুরআন, যে আওয়াজ সুন্দর হওয়া এটা কোরআনের সৌন্দর্য। তাবরানীর মধ্যে কবিরের মধ্যে এসেছে 9881 নম্বর। সুতরাং এই দুইটা হাদিস শুদ্ধ হাদিস, যে কোরআনকে সুন্দর করে
সুন্দর আওয়াজে পড়তে হবে। কোরআনকে সুন্দর আওয়াজে পড়া মানে এটাকে সুন্দর করে তোলা, এটাকে গুরুত্ব দেওয়া, সেটা উদ্দেশ্য। তাইলে আমরা কোরআনকে সুন্দর তেলাওয়াতে পড়তে চেষ্টা করব। আরেকটা হচ্ছে কোরআনের যেটা তাগান্নি বলে, কোরআনের পড়ার আদবের মধ্যে একটা আছে তাগান্নি বিল কোরআন। এটা আগে আমরা আওয়াজ সুন্দর করার কথা বলছি, যে এখন হচ্ছে তাগান্নির কথা। তাগান্নি মানে একটু উচ্চ স্বরে পড়তে চেষ্টা করা। যেমন বলা হচ্ছে লাইসা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, যে ওই ব্যক্তি আমার উম্মত নয় যে ব্যক্তি কোরআনকে আপনার কোন তাগান্নি করবেন না, মানে জোরে পড়বে না। বুখারী শরীফ হাদিস নম্বর 7527 নম্বর। এরকম ভাবে আরেকটা হাদিসের মধ্যে এসেছে, বুখারীর হাদিস নম্বর 7544, সেখানের মধ্যে বলা হয়েছে মা আযানাল্লাহু লিশাইইন মা আযানা লিনাবিয়্যিন হাসানিস সাউতি বিল কোরআন ইয়াজহারু বিহি, যে আল্লাহ জাল্লাহু এমন কোন জিনিসের অনুমতি দেননি যেটা একজন নবীর জন্য অনুমতি দিয়েছেন, যে হুসনুস সাউতি বিল কোরআন ইয়াজহারু বিহি, যে তিনি কোরআনকে সুন্দর আওয়াজে পড়বেন, কোরআনকে উচ্চ স্বরে পড়বেন। সুতরাং এটা একটা তাগান্নি বিল কোরআন, যেটা এটা একটা মুস্তাহাব কাজ, কোরআন আদব। তাগান্নির মানে আপনি দুই রকম বলতে পারেন, সেটা হচ্ছে আওয়াজকে সুন্দর করে নেওয়া, এটাকেও তাগান্নি বলা হয়। কোন বর্ণের মধ্যে উচ্চ স্বরে পড়াকেও বোঝানো হয়েছে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনার কোরআনের আদব হচ্ছে যে আপনার একজন ব্যক্তি উচ্চ স্বরে পড়বে না, অন্যজনের যেন কষ্ট না পায়, এরকম উচ্চস্বরে পড়ে যেন আরেকজনকে কষ্ট দেওয়া না হয়। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে ওয়ালা ইয়াজহারু বা'দুকুম আলা বা'দিন বিল কোরআন, যে একজন আরেকজনের উপরে উচ্চস্বরে পড়ে তাকে কষ্ট দিতে যাবে না। মুসনাদ আহমদের হাদিস নম্বর 19044। সুতরাং সেটাও একটা খেয়াল করতে হবে। আরেকটা আদবের তেলাওয়াতের আদব হচ্ছে যে ঘুম আসলে অবশ্যই পড়া বন্ধ করে দিতে হবে, যেটা আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে পাই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা কামা আহাদুকুম মিনাল লাইলি ফাস্তা'জামা আল কুরআনু আলা লিসানি ফালাম ইয়াদরি মা ইয়াকুলু ফালিয়াস্তাজি', যে তোমাদের কেউ যদি রাত্রি বেলায় আপনার দাঁড়ায় নামাজ পড়ার জন্য কোরআনটা যদি তার মুখের মধ্যে আটকে যায়, মানে সে কোরআন পড়তে পারছে না, ঘুমের চাপে সে বলতে পারছে না যে কি পড়তেছে সে, তখন সে যেন ঘুমিয়ে পড়ে। এটা মুসলিম শরীফ হাদিস নম্বর 1872, আবু দাউদ হাদিস নম্বর 1313, আহমদের হাদিস 8214। সুতরাং ঘুমানোর চেষ্টা করবে, কারণ যদি ঘুম আসে তখন মুখ দিয়ে অনেক সময় আপনার উল্টা পাল্টা বের হয়ে যায়। একজন যখন চোখে ঘুম থাকে অনেক সময় আয়াত আগে পিছে হয়ে যায়, অথবা বাড়তি কোনো শব্দ বের হয়ে আসে, সেটা অবশ্যই আপনার খেয়াল করতে হবে। কোরআনে আরেকটি আদব হচ্ছে যে আপনি যেই সূরার ফজিলত বেশি সেগুলোর একটু গুরুত্ব দেওয়া, বেশি বেশি পড়ার চেষ্টা করা। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াজাজু আহাদুকুম আন ইয়াকরা থুলুসাল কুরআন ফি লাইলা, যে তোমাদের কেউ কি পড়তে অক্ষম, কোরআনের 1/3 কোন রাতে পড়তে কি পারবে না, তোমরা কি অক্ষম হয়ে যাবে? কারণ রাসূল বলেছেন ফাইনাহু মান ক্বারা কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ ফি লাইলাতিন ফাকাদ ক্বারা ফি লাইলাতি থুলুসাল কুরআন। বলা হচ্ছে যে কেউ যদি কুল আল্লাহু আহাদ কোন রাত্রিতে পড়ে, তাহলে সে যেন সেই রাত্রিতে কোরআনের 1/3 পড়ে ফেললো। এটা বুখারীর হাদিস নম্বর 5015। অন্য বর্ণনায় রয়েছে যে উহসুদু ফাইন্নী সাআকরা আলাইকুম থুলুসাল কুরআন, যে তোমরা একটু কাছাকাছি বসো, একত্রিত হও, কারণ আমি তোমাদেরকে কোরআনের 1/3 পড়ে শোনাবো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল আহাদ পড়ে শুনালেন। মুসলিম শরীফ হাদিস নম্বর 1924। সুতরাং আপনার এইভাবে আপনার গুরুত্ব দিয়ে যেগুলোর সূরা অথবা আয়াতের ফজিলত আছে সেগুলো বেশি পড়া। আরেকটা কথা হচ্ছে কোরআন তেলাওয়াতের আদব হচ্ছে রুকু সিজদার মধ্যে কোরআন তেলাওয়াত করতে না চাওয়া। কারণ হাদিসের মধ্যে আছে রাসূল বলেন আইয়ুহান নাস ইন্নাহু লাম ইয়াবকা মিন মুবাশশিরাতিন নবুওয়া ইল্লা রুয়া সালিহা ইয়ারাহা আল মুসলিমু আও তুরানা আলা ওয়া ইন্নী নুহিতু আন আখরা আল কুরআন রাকি'আন আও সাজিদা ফামার রুকু' ফা'আযিমু ফীহি রাbb ওয়া মাসজুদ ফাসতাজিদু ফি দুআ ফাখমিন ইসতিজাব লাকুম। বলা আছে হে মানুষ, যে নবুয়তের মুবাশশিরাতের মধ্যে একটি জিনিস শুধু বাকি আছে, সেটা হচ্ছে ভালো স্বপ্ন। একজন মুসলিম সেটা দেখবে অথবা তার ব্যাপারে দেখা হবে। বলে যে আমাকে নিষেধ করা হয়েছে কোরআন রুকু অবস্থায় সিজদা অবস্থায় না পড়তে, কারণ রুকু হচ্ছে সেখানে আল্লাহর আপনার মহত্বের কথা বলা হবে, সুবহান রাব্বিল আযীম, এবং সিজদার মধ্যে বেশি বেশি তোমরা দোয়া করতে চেষ্টা করবে, কারণ সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। মুসলিম শরীফের হাদিস নম্বর 1102। তাহলে এটার দিকে আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে।
আরেকটা ব্যাপার আদবের মধ্যে, সেটা হচ্ছে কোরআন পড়তে গেলে যদি কষ্ট হয় সেটার উপর ধৈর্য ধারণ করতে হবে। সেটার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাবল সওয়াবের কথা বলেছেন। কারণ অনেক মানুষ আছে দেখে যে আগে এসে পড়ে নাই, যার কারণে পড়তে কষ্ট হচ্ছে, বয়স হয়ে গেছে, তখন এই সমস্যা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফরাতিল কিরামিল বাররা ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতা'আউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। বলে যে যিনি কোরআন পড়তে একবারে পরিপক্ক, তার ফেরেশতাদের সাথে, যারা সম্মানিত ফেরেশতা আছে তাদের সাথে তার অবস্থান হবে, এবং যে ব্যক্তি কোরআন পড়তে কষ্ট হয়, আটকে যায়, তখন তাকে দুইটা সওয়াব দেওয়া হবে, একটা পড়ার জন্য, আরেকটা হচ্ছে কষ্ট করার জন্য। আরেকটা আদব কোরআন তেলাওয়াতের, সেটা হচ্ছে 3 দিনের কমে পড়া হবে না। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াফকাহু মান ক্বারাআল কুরআনা ফি আকাল মিন 3, ওই ব্যক্তি বুঝে পড়ে না যে ব্যক্তি 3 দিনের কমে কোরআন শরীফ তেলাওয়াত করে। এই হাদিসটা আমরা পাচ্ছি আপনার আবু দাউদের মধ্যে 1396 নম্বর হাদিস। কিন্তু একটা কথা আছে যে কোরআনকে, এই যে বিধিটা আছে, এটা কিন্তু মানে কোরআনকে কোনো মাসালার জন্য কেউ যদি এরকম ইস্তেরাজ যেটাকে বলা হয়, মানে একটু চোখের সামনে নিয়ে আসে, সেটার জন্য কোনো অপরাধ না। যেমন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি এক রাত্রে পুরো কোরআন পড়েছেন খোঁজার জন্য, যে আপনার কোরআন মাজিদের মধ্যে তিনি মাসালা খুঁজতেছিলেন, ইজমায়ের দলিল খুঁজতেছিলেন, তখন তিনি কোরআনকে চোখের সামনে নিয়ে আসছেন, যে মানে কোরআনকে খুঁজলেন আর কি। এটা তখন তেলাওয়াত করা হয় না, এটা হচ্ছে কোনো মাসালা খোঁজাখুঁজি ইত্যাদির জন্য। সুতরাং এটা অসুবিধা নাই, এটার জন্য ওই সমস্যা নাই যে 3 দিনের কমে হইল না, এটা তেলাওয়াত না। এই জন্য আরেকটা ব্যাপার হচ্ছে, কোরআনের আদব হচ্ছে যে কোরআন তেলাওয়াতের সময় কান্না করা, কিন্তু এই কান্নাটা আপনার যেন লৌকিকতা তার মধ্যে না থাকে। কারণ আল্লাহ বলছেন সূরা ইসরার মধ্যে, ওয়ায়াখিরুনা লিল আযকানি ইয়াবকুন ওয়া ইয়াজিদুহুম খুশুআ, বলে যে তারা চেহারার উপর পড়ে, মানে সিজদারত হয়, এবং তারা কাঁদতে থাকে, এবং তাদের আর খুশুটা আরো বেড়ে যায়, সেটা বলা হচ্ছে। তাইলে আপনার তেলাওয়াতের সময় কান্না করা, সেটা একটা সুন্দর কাজ, যদি এটার মধ্যে লৌকিকতা না থাকে। কারণ হচ্ছে তার মধ্যে বিশেষ করে কোরআন তেলাওয়াতের সময় কান্না করলে এটা প্রমাণ হচ্ছে যে তার খুশু আছে, কিন্তু কান্নাটা সত্যিকার হতে হবে, যেন এটার মধ্যে কোনো লৌকিকতা না থাকে, মুনাফিকি না থাকে, এবং আপনার কান্নাটা যেন ভাড়া করে না আনা হয়। আরেকটা ব্যাপার আপনার শোনা যায়, সেটা হচ্ছে তাবাকি, মানে কান্না করার ভান করা, এটা একটা ব্যাপার। কিন্তু এই তাবাকি যেটাকে বলা হয়, কান্না করার চেষ্টা করা, সেটা কিন্তু আপনার 2 রকম হতে পারে, কিছু প্রশংসিত আর কিছু আছে অপ্রশংসিত। যদি প্রশংসিত যেটা, সেটা হচ্ছে যে আপনার যদি এটার মধ্যে মানে লৌকিকতার কিছু না থাকে বা দেখানোর কোনো ভাব না থাকে, তাহলে সেটা আপনার শরীয়তে জায়েজ আছে। এটার দলিল হচ্ছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার রাসূলকে দেখলেন কাঁদতেছেন, আবু বকরকে দেখতে কাঁদতেছেন, যে বদরের যারা আপনার বন্দী হয়েছে তাদের ব্যাপারে। তখন হযরত ওমর বলছিলেন যে আমাকে বলুন, রাসূলকে বলছিলেন যে আপনি কেন কাঁদেন, যদি আমি দেখি যে যুক্তিকতা আছে তাহলে আমি কাঁদবো, আর যদি আমি যুক্তিকতা না দেখি তাহলে কান্নার ভান করবো আপনাদের সাথে। মুসলিম হাদিস নম্বর 4687। তাইলে যদি আপনার লৌকিকতা না থাকে, তাইলে সেই কান্নার ভান করাতে কোনো অসুবিধা নেই। এবং এরকম একটা মানে মুসন্নাফ আবি শাইবার মধ্যে, ইবনে আবি শাইবার মধ্যে একটা এরকম বর্ণনা পাওয়া যায় সালফাসালিন থেকে, যে তারা বলছিলেন ইবকু মিন খাশিয়াতিল্লাহ ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকাউ, বলা আছে তোমরা আল্লাহর ভয়ে কাঁদো, আর যদি কান্না না আসে তাহলে কান্নার ভান করো। কিন্তু যেই কান্না আপনার বিশেষ করে মানুষের প্রশংসার জন্য হয়, দেখানোর জন্য হয়, সেই কান্নার ভান করা সেটা চলবে না। যেরকম কান্না করা ওইরকম দেখানোর জন্য চলবে না। সাহাবায়ে কেরাম কিন্তু কান্না করতেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেন কোরআন শরীফ পড়ার জন্য, পড়ার সময় সাহাবায়ে কেরাম, তাবিন, এরা সবাই কি আপনার এরকম তাদের কান্না এসে যেত। এটা দীর্ঘ কাহিনী সাহাবাদের, এমনকি মহিলা সাহাবা হযরত আয়েশা এরকম কান্না করেছিলেন এরকম। তাইলে আসল কথা হচ্ছে যে এরকম পরিস্থিতি আসতে পারে, কিছু কিছু পরিস্থিতিতে সাহাবায়ে কেরাম এরকম কাঁদছিলেন। তো এটা ভালো একটি কাজ। তো সুতরাং এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনার
এমন করা যাবে না। চিৎকার, অনেক সময় দেখা যায় যে অনেকে চিৎকার দেয়, এই চিৎকার কিন্তু শুদ্ধ না। যেমন সুফিবাদের মধ্যে এই চিৎকারটা আছে, কিন্তু একটা হচ্ছে চিৎকার সহ্য না করতে পারা, তারপর এরকম ভাবে নিজের আপনার ইচ্ছার বাইরে এরকম চিৎকার আসা, সেটা কিন্তু তাকে মাজুর মনে করতে হবে। কারণ কোরআনের মানে অর্থের যে মানে গাম্ভীর্য এবং কোরআনের যে ভারী অর্থ, সেটা দুর্বল অন্তর অনেক সময় সহ্য করতে পারে না। এই কারণে অনেক সময় কেউ এরকম চিৎকার করে ফেলতে পারে নিজের অজান্তে, সেটা কোনো সমস্যা নেই। কিন্তু ইচ্ছা করে কখনো আওয়াজ করা যাবে না, সেটা কখনো কারোর জন্য সমীচীন না। কারণ সেটার মধ্যে রিয়া আসতে পারে, দেখানোর ইচ্ছা আসতে পারে এবং মানুষকে কষ্ট দেওয়া হতে পারে, এই কারণে সেটা করা যাবে না। আরেকটা বিশেষ করে খেয়াল রাখার বিষয়, সেটা হচ্ছে যে আরেকটা হাদিসের কথা এই পরিপ্রেক্ষিতে মনে করিয়ে দিচ্ছি, যে এক হাদিসের মধ্যে এসেছে ইল্লাম তাবকু ফাতাবাকাও, যদি কান্না না আসে তাহলে তোমরা কান্নার ভান করো, সেটা কিন্তু বিশুদ্ধ হিসেবে প্রমাণিত না, এটা খেয়াল করতে হবে। আরেকটা কোরআন তেলাওয়াতের আদব হচ্ছে যে আপনার জোরে বা আস্তে পড়ার মাঝখানে, মানে জোরেও না আস্তেও না, এরকম তেলাওয়াতের আদব, মানে আস্তে জোরের মাঝখানে কোরআনকে জোরে পড়া, সেই ব্যাপারে আপনার হাদিসের মধ্যে আপনার আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা আযিনাল্লাহু লিশাইইন মা আযিনা লিনাবিয়্যিন হাসানাস সাউতি ইয়াতাগান্না বিল কুরআন ইয়াজহারু বিহি, যে আল্লাহ জাল্লা শানহু কোন জিনিসের জন্য অনুমতি দেন নাই, যে যতটুকু অনুমতি দিবেন আপনার সুন্দর আওয়াজের নবীকে, যে উনি কোরআনকে আপনার সুন্দর করে পড়বে এবং উচ্চ স্বরে পড়বে। সুতরাং এই জোরে পড়া সেটারও এখানে আসছে হাদিসের মধ্যে আমরা পাইলাম। এরকম ভাবে অন্যদিকে আরেকটা আছে হাদিসের মধ্যে বলা হয়েছে আল জাহিরু বিল কুরআনি কাল জাহিরি বিস সাদাকা, যিনি উচ্চস্বরে কোরআন পড়েন তিনি উচ্চস্বরে সদকাকারীর মতোই, আর যিনি আস্তে কোরআন পড়ে না তিনি একবারে লুকায়িতভাবে সদকাকারীর মতো। আবু দাউদের হাদিস, হাদিস নম্বর 1335, তিরমিজি হাদিস 2919, এগুলা। এখন হচ্ছে এই দুইটা, একটার মধ্যে আস্তে আরেকটার মধ্যে জোরে পড়ার কথা ইঙ্গিত করা হয়েছে, এটার মধ্যে সমন্বয় কিভাবে আমরা করব। এইখানে আমরা বলবো ইমাম নবী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যেটার মধ্যে সমন্বয় এইভাবে, যে যদি আপনার নিচু স্বরে হইলে আপনার রিয়া থেকে বাঁচার চেষ্টা করা হয় তাহলে নিচু স্বরে ভালো, মানে উচ্চ স্বরে পড়তে গেলে যদি রিয়া আসার সম্ভাবনা থাকে অথবা কোনো মুসল্লি কষ্ট পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে আপনার নিচু স্বরে পড়াই হচ্ছে চমৎকার, কারণ অন্যের কষ্ট হবে এই জন্য। তাহলে এই হিসেবে আপনার নিচু স্বরে পড়া হবে চমৎকার। আর যদি এটা না থাকে তাহলে উচ্চ স্বরে পড়তে পারে, যদি রিয়ার কোনো ভয় না থাকে তাহলে উচ্চ স্বরে পড়বে, কিন্তু আরেকজনকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে না, কাছে অন্য লোক থাকলে সতর্ক থাকবে। কারণ হচ্ছে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আলা ইন্না কুল্লাকুম নাজিন মুনাজিন রাব্বাহু ফালা ইউদিয়ান্না বা'দুকুম বা'দা ওয়ালা ইয়ারফা বা'দুকুম আলা বা'দিন ফিল খিরা, যে তোমাদের প্রত্যেকই আল্লাহর সাথে কানাঘুষা করে, সুতরাং মানে সে একান্তে কথা বলে, সুতরাং একে অপরকে কষ্ট দিবে না এবং একে অপরের উপর কোরআন পড়তে গিয়ে আওয়াজ বড় করবে না, যেন তার কষ্ট না হয়। আবু দাউদের হাদিস, হাদিস নম্বর 1334। এখন হচ্ছে আস্তে জোরের ব্যাপারে যেটা আগে বললাম ইমাম নবীর কথা দিয়ে, যে আপনার যদি রিয়ার আশঙ্কা থাকে তাহলে আস্তে পড়বে, আর যদি রিয়ার আশঙ্কা না থাকে তাহলে জোরে পড়বে। কারণ জোরে পড়লে আরেকটা ফায়দা আছে কি, যে আপনার মানে শয়তান দূর হয়ে যায়, ঘুম তাড়িত হয় এবং এরকম ভাবে ইচ্ছাও মানে উৎসাহ বেড়ে যায়, পড়লে ইচ্ছা হয় পড়তে এবং অন্তরের উপরে এটার প্রভাব পড়ে। সুতরাং এই দিকে ভালো, কিন্তু অবস্থা ভেদে নিজের ব্যবস্থা নিতে হবে, নিজের অবস্থা ভেদে যে আস্তে পড়লে ভালো না জোরে পড়লে ভালো সেটা নিজেরাই খেয়াল করবে। আরেকটা মশলা আছে যে কোরআন দেখে পড়া ভালো, মানে কোরআন শরীফ থেকে নাকি মুখস্থ থেকে পড়া ভালো, এই ক্ষেত্রে একই কথা। যদি আপনার কেউ কেউ কোরআন দেখে পড়াকে অগ্রাধিকার দিয়েছেন, চোখ ব্যবহার সেখানে চোখের ব্যবহার হয়ে যায়, পাশাপাশি যেমন ওসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআন দেখে পড়তেন, এমনকি ওনার কোরআন পড়তে পড়তে দেখে পড়তে পড়তে ছিঁড়ে ফেলেছেন, দুইটা কোরআন উনি ছিঁড়ে ফেলেছেন, একটার পর একটা পড়েছেন বেশি পড়ার কারণে। এই ক্ষেত্রে আমরা বলবো যে যদি ব্যক্তি বিশেষে ব্যাসকম হতে পারে, যে আপনার
যদি একজন মানুষ মনে করে যে আমি মুখস্থ থেকে পড়লে আমার মন বেশি বসে, তাইলে সে ওটাকে প্রাধান্য দিবে। আর যদি মনে করে যে না আমি দেখে পড়লে আমার সুবিধা হয়, তাহলে ওই সেবা অগ্রাধিকার দিবে। এটা ব্যক্তির উপরে নির্ভরশীল হলে ভালো হয়। এটা হচ্ছে আসল কথা। সুতরাং এটা আমরা খেয়াল রাখবো। আরেকটা ব্যাপার আমাদেরকে খেয়াল করতে হবে, সেটা হইতেছে আপনার সিজদা তেলাওয়াতের প্রতি। কোরআন তেলাওয়াতের আরেকটি আদব, সেটা হচ্ছে কোন সিজদা তেলাওয়াত আসলে সিজদা দেওয়া। এটা কিন্তু ওয়াজিব না। কেউ কেউ যদি ওয়াজিব বলে থাকে, কিন্তু আসল কথা হচ্ছে ওয়াজিব না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন একবার মিম্বরের উপর যে মান আরাদা ইয়াসুদা ফালিয়াসুদ, সিজদা তেলাওয়াত পড়ে তিনি বলছিলেন যে ব্যক্তি সিজদা দিতে চায় সিজদা দিবে, ওমান আরাদা আল্লাহ ইয়াসুদা ফালা ইয়াসুদ, যে ব্যক্তি সিজদা দিতে চাবে না সে সিজদা দিবে না। সুতরাং সিজদা তেলাওয়াতের প্রতি খেয়াল করবে, কিন্তু সেটা ওয়াজিব না, সেটাও একটা ব্যাপার। সিজদা তেলাওয়াতের যখন সিজদা দিবে তখন আপনি কি পড়বে সেটা নিয়ে কথা। সিজদা তেলাওয়াতের মধ্যে সাধারণত সুবহান রাব্বিল আলা বলবে, পাশাপাশি আরেকটা দোয়াও পড়া যেতে পারে, যেটা হাদিসের মধ্যে এসেছে। সেটা হচ্ছে এক সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে রাত্রিবেলায় আমি স্বপ্নে দেখতেছিলাম যে আমি ঘুমিয়ে আছি আর আমি নামাজ পড়তেছি একটা গাছের পিছনে। তখন আমি সিজদা দিলাম, গাছটা আমার সাথে সিজদা দিল। তারপর আমি শুনতে পাইলাম সে গাছে বলতেছে আল্লাহুম্মা আকতুবলি বিহা عندك أجرا وضع عني بها وزرا واجعلها لي عندك ذخرا وتقبلها مني كما تقبلتها من عبدك داود। বলে যে এটা আমি বলতে শুনেছি গাছ থেকে। অর্থাৎ হচ্ছে হে আল্লাহ, আপনি এটার জন্য আমার জন্য সওয়াব বরাদ্দ করেন, আমার গুনাহ মাফ করে দেন, এবং এটা আমার জন্য স্টক করে রাখেন পরকালে, এবং সেটা আমার পক্ষ থেকে কবুল করেন যেরকম আপনার বান্দা দাউদ ইসলাম থেকে কবুল করেছিলেন। তখন বলেন সাহাবী বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে সিজদা তেলাওয়াতের সিজদার আয়াত পড়েছিলেন, তারপর উনিও সিজদা দিয়ে এটা পড়তেছিলেন। তিরমিজির হাদিস, হাদিস নম্বর 579, ইবনে খুজাইমা 562, আলবানী রাহমাতুল্লাহ এটাকে হাসান বলেছেন। সুতরাং কেউ যদি সিজদার মধ্যে এরকম বলে আল্লাহুম্মা আকতুবলি বিহা আজরা ওয়াদা আন্নি বিহা উজরা ওয়াজআলহা লি ইনদাকা দুখরা ওয়ারফা'নি বিহা দারাজা, কোনো অসুবিধা নেই, চমৎকার হবে। অন্য বর্ণনা আছে ওয়া তাকাব্বালহা মিন্নি কামা তাকাব্বালতা মিন আবদিকা দাউদ আলাইহিস সালাম, এটা বললেও চমৎকার, কোনো অসুবিধা নেই। এটা আমরা বিশেষ করে খেয়াল রাখবো সিজদা তেলাওয়াতের সময়। আরেকটা হচ্ছে কেউ কেউ সিজদা কোরআন শরীফের আদবের মধ্যে এটাও বলে থাকেন যে আপনার কিবলামুখী হওয়া, এবং এই ব্যাপারে একটা হাদিসও বলতে চান, কিন্তু হাদিসটা দুর্বল। বলা হচ্ছে যে খায়রুল মাজালিসি মাস্তাকবালা বিল কিবলা, উত্তম বৈঠক হচ্ছে কিবলামুখী হয়ে বসা, যেটা তাবরানী মুআজাম কবির মধ্যে এসেছে 766 নম্বর আপনার হাদিস, কিন্তু এটাকে আলবানী রাহমাতুল্লাহ আলাইহি দুর্বল বলেছেন। সহিহ দাঈফ আত-তারগীব ওয়াত-তারহীবের মধ্যে হাদিস নম্বর 1803। আরেকটা হচ্ছে আদবের সাথে বসা কোরআন তেলাওয়াতের সময়, এটাও আরেকটা আপনার কোরআন তেলাওয়াতের আদব, যে সুন্দর করে আদবের সাথে বসবে। যদিও ঠেক দিয়ে বসা জায়েজ, কিন্তু সুন্দর করে বসা এটা অবশ্যই ভালো, সেটা খেয়াল করবে, যেটার মধ্যে খুশু আছে এরকম বসা ভালো। আরেকটা হচ্ছে কোরআন তেলাওয়াতের আদব হচ্ছে যে আপনি কোরআনকে দীর্ঘদিন পর্যন্ত আপনি না পড়ে থাকতে পারবেন না, বরং বারবার কোরআন শরীফ পড়ার চেষ্টা করতে হবে। সর্বশেষ যে আপনি 3 দিনের বেশি দেরি, 3 দিনের কমে যাবেন না, আবার 3 দিন হচ্ছে সর্বনিম্ন, সেটা এর বেশিও পড়া যেতে পারে, কারণ অনেকগুলো হাদিস আছে এই ব্যাপারে। সেটা হচ্ছে একটা হাদিস হচ্ছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলছেন ইকরাইল কুরআন ফি 40, যে তুমি কোরআন তেলাওয়াত করো 40 দিনে। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 2947। এরকম ভাবে আরেক হাদিসে বলেছেন ইকরাইল কুরআন ফি 50, যে তুমি 5 দিনে কোরআন পড়ো। তাবরানী কবিরের মধ্যে এসেছে হাদিস নম্বর 14273, আলবানী রাহমাতুল্লাহ শুদ্ধ বলেছেন। আরেক হাদিসের মধ্যে আছে যে রাসূল বলেছেন ইকরাইল কুরআন ফি 30 ইন ইসতাতা, যে 3 দিনে কোরআন পড়ো যদি তুমি পারো। এটাও তাবরানী কবিরের মধ্যে আছে 5481 নম্বর হাদিস, আলবানী রাহমাতুল্লাহ এটাকে আপনার সহিহ বলেছেন। এরকম আরেক হাদিসে আছে যে রাসূল বলেছেন ইকরাইল কুরআন ফি কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে কোরআন তেলাওয়াত করো, এক খতম দাও, ইকরাহু ফি 20 লাইলা, এবং প্রত্যেক 20 রাত্রিতে কোরআন পড়ো, ইকরাহু ফি 20, প্রত্যেক 10 দিনের মধ্যে কোরআন পড়ো, প্রত্যেক 7 দিনে কোরআন পড়ো, ইকরাহু ফি 7 ওয়ালা তাজিদ আন যালিকা, এবং এর বাড়তি আর করতে যাবে না।
সুতরাং এটা মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 1159। এই সমস্ত ভিন্ন রাওয়ায়াত থেকে বোঝা যায় মানুষের শক্তির বেশ কম আছে, মানুষের কাজের ব্যস্ততার বেশ কম আছে। সুতরাং আমরা চেষ্টা করব 3 দিনে কম না করে তার বাড়তিতে আপনার 40 দিনে, 5 দিনে, এরকম ভাবে 1 মাসে, 20 দিনে, 10 দিনে, এরকম 1 সপ্তাহে আমরা পড়ার চেষ্টা করব। বিশেষ করে বেশিরভাগ সাহাবায়ে কেরাম কিন্তু 1 সপ্তাহে আপনার খতম দেওয়ার সিস্টেম করেছিলেন। তাদের পড়ার সিস্টেম ছিল এইভাবে যে তারা প্রথমত প্রথম দিনে পড়তেন 3টা সূরা, দ্বিতীয় দিনে 5টা সূরা, তৃতীয় দিনে 7টা সূরা, চতুর্থ দিনে 9টা সূরা, পঞ্চম দিনে 11টা সূরা এবং ষষ্ঠ দিনে 13টা সূরা এবং সপ্তম দিনে বাকি কোরআন মুফাসসাল থেকে শেষ পর্যন্ত। এটা সাহাবাদের একটা অভ্যাস ছিল। সুতরাং আমরা 1 সপ্তাহের মধ্যে কোরআন শরীফ খতম করার যদি চেষ্টা করি ভালো হবে। এই ছিল আপনার কিছু আদবের কথা, কোরআন শরীফের পড়ার আদব। আমরা চেষ্টা করব যেন এই আদবগুলো রক্ষা করতে পারি, আর এর বাড়তি যেন কোনো বেদাত না করে আল্লাহ যেন আমাদের কোরআন তেলাওয়াতকে কবুল করে নেন, সেটাই ফরিয়াদ করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।